কি কারণে স্পিচ ডিসঅর্ডার হতে পারে এবং আপনি কখন বুঝবেন আপনার স্পিচ থেরাপি প্রয়োজন। এমন অনেক মানুষ আছেন যাদের ছোটবেলা থেকে স্পিচের সমস্যা ছিল, তা নিয়েই তারা বড় হয়েছেন। এই তো বয়স হয়েছে, এই সব সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু সত্যি বলতে সব বয়সের দোষ নয়। মোস্তাফিজুর রহমান একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বয়স ৬৯ বছর। গত ১ মাস ধরে তিনি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারছেন না। উচ্চারণগুলো কেমন অস্পষ্ট, কথা বলতে গেলে শব্দগুলো জড়িয়ে যায়। দিন যত যাচ্ছে তার এই সমস্যার পরিধি যেন বেড়েই যাচ্ছে। তার পরিবার মনে করেন হয়তো বয়সের সাধারণ পরিবর্তন, অথচ তাদের কোনো ধারণা নেই এটি একটি স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, যার জন্য প্রয়োজন বিশেষ চিকিৎসা এবং সঠিক স্পিচ থেরাপি। আসসালামু আলাইকুম, আমি মাইমুন আক্তার মুক্তা, একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। কর্মরত আছি আকিদা হেলথ কেয়ারে। কথা বলছিলাম প্রাপ্তবয়স্কদের স্পিচ থেরাপি নিয়ে। আমরা অনেকেই জানি শিশুদের কথা বলার সমস্যা হলে প্রয়োজন স্পিচ থেরাপি, কিন্তু আমরা কতটুকুই বা জানি প্রাপ্তবয়স্করাও কথা বলার জটিল সমস্যায় ভোগেন, তাদেরও প্রয়োজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। চলুন জেনে নিই কি কি কারণে স্পিচ ডিসঅর্ডার হতে পারে এবং আপনি কখন বুঝবেন আপনার স্পিচ থেরাপি প্রয়োজন। ১. শৈশবের সমস্যা। এমন অনেক মানুষ আছেন যাদের ছোটবেলা থেকে স্পিচের সমস্যা ছিল, তা নিয়েই তারা বড় হয়েছেন। তার মধ্যে অন্যতম তোতলামি বা স্টাটারিং। ২. আঘাত বা অসুস্থতা, স্ট্রোক, ব্রেইন ইনজুরি এবং পার্কিনসন ডিজিজের মতো বিভিন্ন রোগের কারণে তা ভাষার উপর প্রভাব ফেলে। ভাষাগত ও বোধগম্যতার সমস্যা, আফেজিয়া, অ্যাপ্রেক্সিয়া এবং ডিসলেক্সিয়ার মতো স্নায়বিক কারণে কথা বলা এবং বুঝতে সমস্যা হয়। কণ্ঠস্বরের সমস্যা বা ভয়েস ডিসঅর্ডার। স্কুল কলেজের শিক্ষক, সিঙ্গার, মাদ্রাসার ছাত্রছাত্রী এবং হুজুরদের কণ্ঠস্বর বেশি ব্যবহার হওয়ার কারণে তাদের কণ্ঠস্বর ভেঙে যায়, কণ্ঠস্বর হারিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। ডিসফাজিয়া বা গিল্টের সমস্যা হওয়া, স্ট্রোক বা নিউরোলজিক্যাল কারণে খাবার এবং পানীয় গিল্টে সমস্যা হয়, তার প্রভাব ভাষার উপরেও পড়ে। সামাজিক যোগাযোগ দক্ষতা বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, অটিজম, ট্রমাটিক ব্রেইন ইনজুরি এবং নানান কারণে প্রাপ্তবয়স্করা দেখা যায় তারা সামাজিকভাবে নিজেদেরকে প্রকাশ করতে চায় না। আমরা অনেক সময় ভাবি এই তো বয়স হয়েছে, এই সব সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু সত্যি বলতে সব বয়সের দোষ নয়। সঠিক সময়ে স্পিচ থেরাপি নিলে প্রাপ্তবয়স্করাও সুন্দর করে আগের মতো কথা বলতে পারে। তাই আপনার আপনজন যাদের কথা বলতে সমস্যা, বুঝতে সমস্যা, দেরি না করে এখনই একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সচেতনতাই একজন মানুষকে ফিরে পেতে সাহায্য করতে পারে তার ভাষা, তার ভাব এবং সবচেয়ে বড় কথা তার আত্মবিশ্বাস। ধন্যবাদ।